ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট রেল স্টেশনে আমরা অবস্থান করছি এবং আপনারা জানেন গত 1 তারিখ থেকেই কিন্তু যে রেলের ঈদ যাত্রার যে অগ্রিম টিকিট সেটি বিক্রি শুরু হয়েছিল এবং 1 তারিখের যে টিকিট সেটি কিন্তু 5 তারিখের যাত্রার জন্যই বিক্রি করা হয়েছিল। আমরা আজকে সকালেই সিলেট রেল স্টেশনে এসে যে চিত্র দেখেছি যে যারা বাড়ি ফিরতে চান পবিত্র ঈদুল আজহায় তারা কিন্তু ইতিমধ্যেই অগ্রিম টিকিট সংগ্রহ করা শুরু করেছেন এবং 1 তারিখ থেকেই কিন্তু এই অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছিল। এটি চলবে আগামী 5 তারিখ পর্যন্ত এই অগ্রিম টিকিট বিক্রি চলবে এবং 1 তারিখের যে টিকিটগুলো বিক্রি হয়েছে সেগুলো 5 তারিখের জন্য বিক্রি করা হয়েছে এবং 2 তারিখ যে টিকিট বিক্রি করা হয়েছে সেটি 6 তারিখের জন্য বিক্রি করা হয়েছে এবং আজকে সকাল থেকে যে টিকিট অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে সেটি 7 তারিখের জন্য বিক্রি করা হচ্ছে এবং আপনারা সকাল থেকেই আমরা দেখেছি যে সিলেট রেল স্টেশনে অনেকটাই খানিকটা সময় পরপরই কিন্তু ভিড় দেখা গেছে এবং সিলেট রেল স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার যিনি রয়েছেন দীপু মালাকার, আমরা তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলছেন যে এই 3 দিনে ধরে গত 3 দিন অর্থাৎ 1 তারিখ থেকে আজকে যে 3 তারিখ অর্থাৎ আজকে 3 দিন ধরে যে বিক্রি শুরু হয়েছে সেটিতে আজকেই কিন্তু প্রথম একটু বেশি টিকিট বিক্রি হচ্ছে। সেটি কিন্তু কর্তব্যরত স্টেশন মাস্টার যিনি রয়েছেন সেটি আমাদেরকে নিশ্চিত করেছেন। আমরা যদি একটু রেল স্টেশনের সার্বিক চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখছেন লম্বা একটি দীর্ঘ একটি লাইন আছে এবং একটু আগেই কিন্তু এর চেয়ে আরও বেশি ছিল এবং সকাল থেকেই কিন্তু অগ্রিম টিকিট নেওয়ার জন্য কিন্তু যারা ঈদ যাত্রায় বাড়ি ফিরতে চান তারা কিন্তু অনেকটাই ভিড় জমিয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখি সিলেট রেল স্টেশনের এই মুহূর্তে আমরা অবস্থান করছি এবং টিকিট বিক্রির যে অগ্রিম ঈদ যাত্রার যে টিকিট বিক্রির তথ্য সেটি আমরা আপনাদেরকে জানাচ্ছি এবং আপনারা জানেন সিলেট যে কয়েকদিন ধরেই ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেটিতে কিন্তু এখনও সিলেটবাসী রেস কাটিয়ে উঠতে পারেনি। এরই মধ্যে কিন্তু আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদুল আজহা উদযাপন করতেই কিন্তু সিলেটবাসী প্রস্তুতি নিচ্ছেন। সারা বিশ্বের মুসলমানের মতো সারা বাংলাদেশের মুসলমানের মতো সিলেটবাসীও কিন্তু ইতিমধ্যে কিন্তু পবিত্র ঈদুল আজহা উদযাপনের প্রস্তুতি নিচ্ছে এবং সিলেটে যারা বসবাস করেন অন্য জেলার সাথে যারা সিলেটে বসবাস করেন তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু বাড়ি ফেরার জন্য অগ্রিম টিকিট কেনা শুরু করেছেন। আমি যদি একটু কাউন্টারের দিকে আপনাদেরকে নিয়ে যাই, কাউন্টারে এখনো পর্যন্ত কিন্তু অনেকেই টিকিট সংগ্রহ করার চেষ্টা করছেন এবং সকালেই আমরা দেখেছি এই সংখ্যাটা অনেকাংশেই বেশি ছিল। আপনাদেরকে যেমনটি আমরা বলছিলাম যে 1 তারিখের যে টিকিট সেটি কিন্তু 5 তারিখের ছাড়ার জন্য সেই টিকিট ছাড়া হচ্ছে এবং গত 2 তারিখে 6 জুলাইয়ের টিকিট দেওয়া হচ্ছে এবং আজকে 3 তারিখের অর্থাৎ যেই টিকিট দেওয়া হচ্ছে সেটি 7 তারিখের টিকিট দেওয়া হচ্ছে। অনেকটাই কিন্তু যাত্রীদের ভোগান্তি আছে কিনা আমরা সেই বিষয়ে স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করেছিলাম। যাত্রীরা কিন্তু তারা বলছেন যে এ পর্যন্ত তাদের কাছে এখনো পর্যন্ত কোনো ভোগান্তির তথ্য তারা আসেনি। যদি ভোগান্তির তথ্য আসে তাহলে কিন্তু তারা নিশ্চয়ই পরবর্তীতে এটি ব্যবস্থা নেবেন। আমরা যদি একটু অগ্রিম টিকিট যারা সংগ্রহ করছেন তাদের যদি 1-2 জনের সঙ্গে কথা বলার চেষ্টা করি, আমরা একটু আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি এখানে টিকিট পেতে কোনো হয়রানি হচ্ছে কিনা একটু যদি আমরা একটু জিজ্ঞেস করি। আচ্ছা ভাই, একটু জিজ্ঞেস করতে চাই যে টিকিট পেতে কোনো হয়রানি বা কোনো? না, হয়রানি হচ্ছে না। দর্শক, আমরা যদি আরেকটু সামনের দিকে আমরা আপনাদের নিয়ে যাই যে টিকিটের যে বিক্রি শুরু হয়েছে আজকে 3 তারিখের টিকিট বিক্রি হচ্ছে এবং আজকে কিন্তু সর্বোচ্চ সংখ্যক টিকিট বিক্রি হচ্ছে বলে কর্তব্যরত রেল স্টেশন মাস্টার যিনি রয়েছেন তিনি যেমনটি জানিয়েছেন। আচ্ছা, বিক্রির ক্ষেত্রে কোনো অভিযোগ আপনার আছে কিনা? না, টিকিট তো পাইতেছি সবাই। আচ্ছা, না টিকিট কিনবো আগে। শ্রীমঙ্গল আসছে, শ্রীমঙ্গল যাওয়ার জন্য ঈদে। কোনো অভিযোগ নেই, যেমনটি স্টেশন মাস্টার বলেছিলেন ঠিক সেভাবেই কিন্তু যাত্রীদের সঙ্গেও আমরা কথা বলেছিলাম যারা অগ্রিম টিকিট সংগ্রহ করছেন তারা তেমনটি বলছেন যে তাদের কোনো অভিযোগ এখনো পর্যন্ত আসেনি। আমরা যদি একটু আপনাদেরকে ঈদের ফিরতি অর্থাৎ ঈদের পরবর্তী যে টিকিটের যে অগ্রিম যেটি বিক্রি হবে সেটি যদি একটু তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি যে সেটি 7 তারিখ থেকেই কিন্তু সেই অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে অর্থাৎ ঈদুল আজহার পরবর্তী সময়ের সেটি কিন্তু 7 তারিখ থেকে বিক্রি শুরু হবে সেই বিক্রি এবং 7 তারিখ শুধুমাত্র 11 তারিখের জন্য দেওয়া হবে এবং পর্যায়ক্রমে কিন্তু সেটি 11 জুলাই পর্যন্তই কিন্তু চলবে এবং আপনাদেরকে জানিয়ে রাখি পবিত্র ঈদুল আজহা কিন্তু আগামী 10 তারিখেই উদযাপিত হবে এবং ইতিমধ্যেই কিন্তু যারা ঈদ যাত্রায় বাড়ি ফিরতে প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু
অগ্রিম টিকিট বিক্রি কিন্তু শুরু হয়েছে সিলেট রেল স্টেশন থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি আপনাদের সঙ্গে। আপনাদেরকে যেমনটি বলছিলাম যে সিলেট রেল স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার যিনি রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি বলছেন যে গত 3 দিন ধরে যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে সেটি কিন্তু আজকে সর্বোচ্চ সংখ্যক টিকিট বিক্রি হয়েছে এবং এই ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত কোনো তাদের কাছে কোনো অভিযোগ আসেনি এবং যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছিলাম যারা টিকিট নিতে এসেছেন তারাও কিন্তু এখন পর্যন্ত কোনো অভিযোগ জানাননি। তো এই ছিল সিলেট রেল স্টেশন থেকে অগ্রিম ঈদের টিকিট ঈদ যাত্রার অগ্রিম টিকিট তথ্য নিয়ে আমাদের কাছে সর্বশেষ।